আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা তারা তো মানছে এগুলার রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ, তারপরে ভৈরবের ফুল, সিমেন্টের বস্তা। কইতে কইতে হুজুর কই, বক্তা কই, টাইটেল কই, পুরে এলাইছে আর সোজা কথা। এগুলো অধিকাংশই ধোঁকা, কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম। আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে 100 গুণ বেশি ওনাকে চিনে। উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম। আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব, লিখিত আরবি কিতাব পড়ানো হয়, মোতালা হয়, গবেষণা হয়। এই বর্তমান যিনি খতিব সাহেব, এই সহজ সরল এই মানুষটা আমাদের কুমিল্লার গর্ব, মনোহরগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সোনার মানুষ, এমন আলোকিত মানুষ। তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অনেকবার নিজের জীবনে এই কথাটা, যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম, হুজুরকে আমি অনেক দেখছি, বয়ান শুনছি। এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে দেখছি, ওয়াজ ছাড়াও এমনি, মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও বড় আলেম ছিলেন। তো ওনার আব্বা দেখতে আসছে, হসপিটালে বসা আব্বার শুশ্রূষা, আমরাও বসছি। আবার মাহফিলে দেখছি, ওয়াজে দেখছি, ওনার এক দবিয়ত দেখছি যে কথা বলতেছে, স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক, হঠাৎ 4 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর একটু থেমে যায়, টাইম আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে। মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি এটা, বহুবার, যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমা গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালেও দেখছি এটা। ওই সময় তো ওয়াজ করে না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু লোক। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি, ডাকাতি, সিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই, লজ্জা শরমের বালাই নাই। আমার বাপ বহু গুনাহ, বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে, কাউকে কোনো ন্যূনতম সম্মান করে, একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই। এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝাই যায় তার কোনো মা নাই, বাপ নাই, পরিবার নাই, সমাজ নাই, তার কোনো আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক জানোয়ারের জিন্দিগি লালন পালন করছে, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, যেখানে সেখানে পেশাব করতেছে। এটা কি রাস্তার কিনার, মানুষ দেখতেছে কি মনে করবে? নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে, আড্ডা দিতেছে, রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে।
এদিক দিয়ে সিএনজি যায়, গাড়ি যায়, মাইক্রো যায়, মানুষ দেখে, কিন্তু বেহায়া জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই। মানুষের কাতার থেকে বের হয়ে গেছে, ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে, নিজেকে পশুত্বের চাইতেও নিম্ন স্তরে নিয়ে গেছে। এজন্য দোস্ত, আমি যে কথা শুরু করছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদেরকেও বলি, জুমার নামাজের ইমাম সাহেব বয়ান করে, আপনি জিমা বইয়া বইয়া জিমা বড়শি দিয়া মাছ ধরে। আগের দিনে যে বড়শি দিয়া মাছ ধরতো, মাছের ইটা একবার নিচের দিকে যায়, আবার ওড়ে, এরকম বসে বসে মাছ ধরে। এবার এই সমস্ত গাফেল মানুষ, এদের জীবনের পরিবর্তন হয় না। ওই যেমন আছে এমন, বয়স হয়ে গেছে 200 বছর, অনবিরি খায়, বইয়া বুড়া বাঁকা হইয়া গেছে, এরপরও বিড়ি, এরপরও কথা কইলে আগ করলে গালি ছাড়া কথা বাইরে না। হ্যাঁ, টেলিভিশন না দেখলে রাতের ঘুম হয় না, অথচ বয়স হয়ে গেছে। হায়া হবে কখন, লজ্জা হবে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1.25 লক্ষ নবীদের, সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, সব নবীদের আমলে এই ওহী ছিল। মানে এই কথাটা যেটা আমি কইতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাটার ওহী ছিল। এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই কথাটা সকল আসমানি ওহীতে, সব যুগের কথা এটা, যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে, যার লজ্জা নাই, যার লজ্জা নাই। নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার নিজে নিজে আমি কাউরে দেখি না। আরে তুই তো দেখোস না, কিন্তু মানুষ তো তোর নিচটা দেখে না, হেতে আমি কাউরে দেখি না। আরে তোমার তুই দেখোস না, এটা তো আমিও বুঝছি, কিন্তু মানুষে যে দেখে, মানুষে দেখলে কি, আমি তো দেখি না। নিজে কি ডাক্কা লাইছে, বুঝেন নাই কথাটা? লুঙ্গি আলগি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার নিচটা মানুষ দেখলে কি, মানুষে দেখলে মানুষে, আমি তো দেখি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, একজন হলে একজনই বুঝতে শেখো ভাইয়া। আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। নিজের বিবেককে জাগানো, ইসলাহে নফস। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের ইসলাহ, আমার মনের চাহিদার সংশোধন, আমার মনের চাহিদার, নফসের চাহিদা, মনের চাহিদা, যা মন চায় তাই করা। এটা মুসলমান বলে না বাস, এর মানুষও বলে না, খোদার কসম এর মানুষ বলে না। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট। বাল হুম আদাল্লু সাবিলা, মনের ইচ্ছা মতো চলেছে। কোরআন তাকে মানুষ বলে নাই, মুসলমান তো দূরে থাক। মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের সংশোধন। এই অশান্ত মন, নফস, মনের চাহিদা সারাক্ষণ গুনাহ করতে প্ররোচিত করে, সেখান থেকে তার ধৈর্য আনতে হবে, ফাঁড়া দিয়া ঘাড়ের মধ্যে মনের চাহিদার, তারপরে নেক কাজ করতে হবে। নফস, মানুষের মনের চাহিদা প্রথম কি চায়? প্রত্যেক মানুষের, একেবারে একজন লোক মনে করেন 400 বছর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে, মনে করেন 401 বছরের সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি, খামখেয়ালি, অবহেলার দিকেই প্ররোচিত করে। নফস সোজা হয় না, বড় হারামি, বড় শক্ত হারামি। তারে বহুত চাপ দিয়া মনের চাহিদাকে, মনের চাহিদার ঘাড়ে পাও দিয়া এরপরে নেক কাজ করতে হয়। তিতা ওষুধ জোর করেই খাইতে হয়, মন না চাইলেও খাইতে হয়। প্রত্যেক ট্যাবলেটেই দেখেন কামড় দিলে, দাঁতে যদি কোনো কারণে কামড় পড়ে, দেখবেন ভাঙ্গিয়া গেলে তিতা, এটা উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম, আরে কিন্তু নাই তো ভিতরটা কি তিতাই, ঔষধ তিতাই হয়।
এই জন্য মনের চাহিদা বড় খতরনাক। মনের চাহিদা মতো চলা যাবে না বাপ। আমরা মুসলমান, মনের চাহিদা প্রথমেই মানুষকে ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু। কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা তাকে প্রচন্ডভাবে প্রেসার দেয়, আদেশ করে গুনাহের প্রতি, বিসসু, গুনার প্রতি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কোরআনে বলছে নফস প্রথম কি বলে? প্রথম ফুজুর, গুনাহের কথা বলে, ইলহাম করে, ইলহাম অন্তরে ঢালে মনের চাহিদা, প্রথম গুনাহ করতে পারে। এজন্য 1 ঘন্টা নারী দেখা এটা খুব সহজ, কিন্তু 1 মিনিট চোখ নিচের দিকে নামাইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে, কলিজাটা ছিঁড়া যায়, বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। 1 মিনিট চোখ নিচের দিকে নামায় রাখা, নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয়, কিন্তু 1 ঘন্টা তাকাইয়া থাকলেও কোনো অসুবিধা হয় না। কারণ গুনাহ যে, কথা বোঝেন নাই, এতে কোনো সমস্যা হয় না। গুনাহ যে, নফস তো এটাই চায়, কিন্তু চোখটা না আইলাইলে তো নফসের ব্যতিক্রম। তো নফস তখন ভিতরে তোলপাড় শুরু করে, সাগরের ঢেউর মতো তোলপাড় শুরু করে। এজন্য ভাইয়া, এ যে বুঝলেন আর কি, যে ভাবলেন এমনি এমনি দুনিয়া শেষ হবে, এই সিটার বাটফার লইয়েই আবার ভালো নেককার লইয়েই দুনিয়া শেষ হবে। সব একসাথে বাটফার হবে না, সব একসাথে ইমানদারও হবে না, বুঝেন নাই? এর নাম দুনিয়া। ভালো মন্দ এর নাম দুনিয়া। সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম। আর ভালো মন্দ এর নাম কি? দুনিয়া। দুনিয়া এই নিয়েই চলবে। এর মাঝখান দিয়ে আমাদের বাঁচতে হবে, এর মাঝখান দিয়ে বাঁচতে হবে। এই সমাজে অসভ্যতা চলবেই, এই সমাজে নোংরামি চলবেই, এই চারিদিকে জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেহায়াপনা, বেপরদিকি চলবেই। এর মাঝখান দিয়েই আমারে বাঁচতে হবে। এটাই তো পরীক্ষা, এটাই তো তাকওয়ার পরীক্ষা, এটাই তো আখিরাতের পরীক্ষা। আর আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম, এই শব্দ বারবার আছে কোরআন শরীফে। পরীক্ষা করব বান্দা, পরীক্ষা করছি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াকে বলে পরীক্ষার ঘর, আখিরাত হলো ফলাফলের ঘর। এখানে পরীক্ষা দিবেন, হাসরের মাঠে ফলাফল শুনবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা হাসরের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সামনে নিজের আমল নামাটা দেখাবে, দেখায় বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, পড়ো আমার নাম, আমার আমল নামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। ইকরাউ কিতাবিয়া, পড়ো তোমরা আমার আমল নামা, দেখো তো আমার নাম উঠছে কিসে। তাইলে দোস্ত, দুনিয়া পরীক্ষার ঘর। কাপুরুষ হেরে যায়, মুজাহিদ হারে না, মোমেন হারে না, কাপুরুষ হেরে যায়। এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অশ্লীল ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী, যার চিনো না, শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো নাই, নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে বেটা? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমারে। পৃথিবীতে কোনো যুগেই, কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা
অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো, বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফিরে কন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলারা, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো, অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইরা দেন, তো এই মনের চাহিদা আপনারে জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়া থাম। নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত। একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা। এই জন্য নেশাখোর মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারামখোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন কি যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করেন। এর জন্য যুবক, 1 ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দাও, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শয়তান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ, জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত, সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইয়া রব্বি কাদ ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, বলে হাত উঠান।
হাত উঠান, বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করে। অর্থ হইল আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই। বুঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকব। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুললাম। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুমিন না, এরা মুনাফিক, এরা মুনাফিক। এজন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহরে মানি। আখিরাত মানো কিনা, বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকে